ওএমআর বিভিন্ন কারণে বাতিল হয়েছে, সেটার সংখ্যা প্রায় 40। ফিমেলদের মধ্যে যারা পাশ করেছেন তারা হচ্ছে 17,664, পাশের হার 44.22। শিফট ওয়াইজ যদি বলি, প্রথম শিফটে প্রেজেন্ট ছিল 7,851, পাশ করেছেন 3,313 জন, পাশের হার 42.21। শিফট 2তে প্রেজেন্ট ছিলেন 8,004 জন, পাশ করেছেন 3,649 জন, পাশের হার 45.60। থার্ড শিফটে 8,003, পাশের হার পাশ করেছে 3,134 জন, পাশের হার 39.17। চতুর্থ শিফটে প্রেজেন্ট ছিলেন 7,977 জন ছাত্রী, পাশ করেছে 3,076 জন, পাশের হার 38.57। পঞ্চম শিফটে প্রেজেন্ট ছিলেন 8,093 জন, পাশ করেছেন 4,492 জন, পাশের হার 55.50। এবার মেলদের টোটাল অ্যাপ্লিকেন্ট ছিলেন 39,076 জন, তার মধ্যে বেশ কিছু 50টা ওএমআর বিভিন্ন কারণে ইনভ্যালিড হয়েছে। আমরা হিসাব কিন্তু দিচ্ছি শুধু ভ্যালিড গুলা, এটা স্বাভাবিক। টোটাল পাশ করেছে ছেলেদের মধ্যে 14,004 জন, সেই হিসাবে পাশের হার 41.70। শিফট 1-এ প্রেজেন্ট ছিলেন 8,295 জন, পাশ করেছে 3,154 জন, পাশের হার 38.02। শিফট 2-এ উপস্থিত ছিলেন 8,397 জন, পাশ করেছেন 3,982 জন, পাশের হার 47.44। শিফট 3-তে উপস্থিত ছিলেন 8,470 জন, পাশ করেছেন 3,644 জন, পাশের হার 43.04। চতুর্থ শিফটে উপস্থিত ছিলেন 8,437 জন, পাশ করেছে 3,225 জন, পাশের হার 38.23%। ধন্যবাদ। আর আমার মনে হয় আগে কত পার্সেন্ট, এগুলো তো সবাই আগেই বলে দেওয়া হয়েছে, আপনাদের সবাই। একটা প্রশ্ন ছিল যে কোন শিফট থেকে কতজন করে তাহলে আপনারা শিক্ষার্থী নিচ্ছেন? আচ্ছা, আমাদের যেমন আমি একটা সহজ উদাহরণ দিই, আমাদের মোট হচ্ছে 310 জন ছাত্রছাত্রী, তার মধ্যে 155 জন ছাত্র, 155 জন ছাত্রী। তাহলে ছাত্রীদের শিফট হয়েছে 5 দিয়ে ভাগ দিলে একটা মানে ভগ্নাংশ আসে, সেই হিসাবে 39, 39, 39 এবং একটা শিফটে 38 জন কমবে আর কি। হ্যাঁ স্যার, ছাত্রীদেরটাতে সমস্যা হচ্ছে না, 5 জন তো 31 জন করে পড়ছে, সরি আমি ভুল বললাম, 31 জন করে পড়ছে। প্রত্যেক শিফটে আমরা 31 জন করে নিয়েছি, 310 জনের আমরা লিস্ট এখন দিয়েছি 10 জন। আর ছাত্রদের 4 শিফট ছিল, তাহলে এক ভগ্নাংশ হয়, একটা শিফটে 38 জন, বাকি বা 3টা শিফটে 39 ধরে 390 অথবা 380 এইভাবে আমরা নিয়েছি। আর একটু বোঝার সুবিধার্থে বলি যে যেহেতু এবার শিফট ওয়াইজ হচ্ছে, যেই শিফট থেকে চলে যাবে, অর্থাৎ অনেকে বলে এটাকে পিজিয়ন মেথড, অনেকে বলে এটাকে কম্পার্টমেন্টাল মেথড, সেই শিফট থেকেই মাইগ্রেশন হোক অথবা অপেক্ষমান তালিকা থেকে হোক ভর্তি হবে। স্যার, পূর্ব শিফটে বেশি জন উপস্থিতি ছিল, আর পূর্ব শিফটে মানে 7,000 অনুষ্ঠিত 8,500 এরকম কোনো মানে সমস্যা হবে? আচ্ছা, আর একটা জিনিস আপনার প্রশ্নে আমার মনে পড়েছে, এই যে আমরা কোনোটাতে কম দিয়েছি, যে এইটার ক্রমটাও আমরা ওইভাবে ঠিক করেছি যে ওই যেই শিফটে বেশি উপস্থিত ছিল, একজন বেশি তো কম ছিল, সেখান থেকে আমরা একজন কম দিয়েছি, বাকিগুলোতে মোটামুটি সমান। আর আপনার প্রশ্নটা হচ্ছে যে কম বেশি কেন হলো শিফটে, এটা আসলে একটা মানে পপুলেশন ডিস্ট্রিবিউশন, তো এটা যেমন এটার চেয়ে উল্টাটা যেটা বলা যেতে পারে যে আমরা যখন শিফটটা ডিস্ট্রিবিউশন করি, এটা কিন্তু ম্যাথমেটিক্যালি বা স্ট্যাটিস্টিক্যালি যদি বলি যে এটা ওই যে দৈব চয়ন ভাবে ডিস্ট্রিবিউটেড। এখানে একটা ইস্যু থাকে, সেটা হচ্ছে জিগজ্যাগ মেথডে নাম্বার অনুযায়ী দেওয়া হয়েছে, অর্থাৎ প্রথমেও কিন্তু একবার রেজাল্ট অনুযায়ী প্রত্যেক শিফটে করা হয়েছে।